তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকের গল্পটি চলুন শুরু করা যাক। ভাতিজার হাতেখড়ি পর্ব 5। যারা ১ম থেকে ৪র্থ পর্ব শোনেননি তারা শুনবেন, অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এরপরে যখন ও বলে আর জ্বালাপোড়া করছে না, তখন আমি আগুপিছু শুরু করতে থাকি। তামিমকে তখনও আমি কিস করে যাচ্ছি যেন ও হট থাকে। আমি তামিমের এবার পাশ ফিরে শুয়ে করতে শুরু করি। ২-৩ মিনিট পরে ওকে জড়িয়ে দাঁড় করিয়ে প্যানিস ঠোকানো অবস্থায় উঁচু করে বাথরুমে নিয়ে যাই আর ওকে দাঁড় করিয়ে করতে থাকি। তামিম আবারও অনেক হট হয়ে আছে। তামিমের প্যানিস নাড়াচাড়া দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। আমি এখন তামিমকে পেছন থেকে কিস করছি আর এক হাত দিয়ে ওর প্যানিস ধরে হাত মেরে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমার আউট হয়ে যায় আর সাথে সাথে দেখি তামিমেরও আবারও সিমেন্ট আউট হয়ে যায়। কিছুক্ষণ এভাবে থেকে দুজন গোসল করে নিই। এরপর জামা কাপড় পরে বেডে শুয়ে তামিমকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ি। এরপরে ২ দিন আর কিছু হয়নি, কারণ ওর শরীরের দিকেও খেয়াল রাখতে হবে। ২ দিন পরে তামিমের স্কুল খোলে। ও বলতে ভুলেই গিয়েছিলাম, তামিম এখন থেকে আমার রুমে থাকে। স্কুলে যাওয়ার জন্য তামিম রেডি হচ্ছিল। তামিম গোসল করে টাওয়ালে জড়িয়ে স্কুলের শার্ট পরে মাথা আঁচড়াচ্ছিল। আমি পেছন থেকে দেখছিলাম। ভেজা চুলে আর শরীর ওকে অনেক সুন্দর দেখাচ্ছিল। নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। পেছন থেকে ওকে জড়িয়ে ধরে কিস করতে থাকি আর আয়নার সামনে থেকে টেনে বেডের কাছে আনি। আমি বেডে বসে ওকে আমার সামনে দাঁড় করিয়ে বলি, আজ থেকে আমি তোমায় রেডি করে দিব। এই বলে ওর চুলগুলো আঁচড়ে দিতে থাকি। এর মাঝে ভাবি এসে ওর জন্য হরলিক্স আর নাস্তা দিয়ে যায়। আর তামিমকে বলে, এই জন্যই এখন আম্মুর কাছে আসা হয় না। কাক্কুকে পেয়ে সব ভুলেই গেছো। ভাইয়া বাজার থেকে এসে ভাবিকে ডাক দিলে ভাবি চলে যায়। তামিম এবার প্যান্ট পরতে চায়। আমি ওকে বলি দাঁড়াও বলে সেদিনের আনা শর্ট প্যান্টগুলোর মধ্যে একটা নিয়ে এসে রুম আটকিয়ে ওর টাওয়ালে খুলে ওকে পরিয়ে দেই। প্রথমে তামিম পড়তে না চাইলেও ওকে সেদিন রিকশার ঘটনা বলতেই আর কিছু বলল না। ওকে প্যান্ট আর শার্ট ইন করে পরিয়ে দিয়ে দরজা খুলে দিয়ে এসে আমি ওকে বেল্ট পরিয়ে দিয়ে বেড বসিয়ে আনি। আমি ওর জুতা পরিয়ে জুতার ফিতা বাঁধা শেষ করে হাত ধুয়ে ওকে নাস্তা খাইয়ে দিতে থাকি। তখন ভাইয়া আর ভাবি রুমে আসে আর তামিমকে বলে, কি আব্বু, খুব চাচ্চুর আদর খাওয়া হচ্ছে। নিজের জুতাও পরতে হচ্ছে না, আবার খাবারও মুখে তুলে খাইয়ে দেয়। ভাইয়ার কথা শুনে তামিম লজ্জা পাচ্ছিল। ওর মাঝে ওর নাস্তা শেষ হয়ে যায়। ও পানি খেয়ে স্কুল ব্যাগ কাঁধে তুলে নেয় আর আমি হরলিক্সের গ্লাস এগিয়ে নিয়ে আসি। ওকে খাইয়ে দেয়। ওর ছোট ছোট না গজানো গোঁফে একটা রেখা জেগে ওঠে। আমি ভাবির আঁচল দিয়ে ওটা মুছে দিই। ভাইয়া আর ভাবি কিছু বলছে না, শুধু দেখছে। এরপরে আমি আমার মানিব্যাগ থেকে ১০০ টাকা বের করে তামিমের মানিব্যাগে ঢুকিয়ে দিই। ভাইয়া ভাবিকে বলছে, তামিমের খেয়াল আর তোমাকে রাখতে হবে না, চলো। আমরা এখন না থাকলেও ওর কি আমাদের কথা তো তামিম ভুলেই গেছে। তামিম এবার লজ্জা পেয়ে রুম থেকে বের হয়ে বারান্দা থেকে সাইকেল নিয়ে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। স্কুল থেকে এসে তামিম কোনোমতে ব্যাগ রেখে আমার রুমে এসে দেখে আমি শুয়ে ফোন টিপছি। তখন কিছু না বলে আমার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ে। আমি জিজ্ঞেস করি, কি হয়েছে? তামিম বলে, ভালো লাগছিল না। আমি কিছু না বলে ওকে জড়িয়ে রাখি। কিছুক্ষণ পরে তামিমকে বলি, ফ্রেশ হয়ে এসো। তামিম গিয়ে ফ্রেশ হয়ে আসে আর এদিকে আমি ভাবিকে খাবার দিতে বলি। ভাবি ওর জন্য খাবার নিয়ে আসে। তামিম খাবার খেয়ে নিয়ে কিছুক্ষণ রেস্ট করে। সন্ধ্যার কিছু সময় আগে আমি তামিমকে নিয়ে বাসা থেকে বের হই।
বাসার পাশেই কিছু দূরে একটি ব্রিজ আছে, ওখানে আমরা বসে থাকি। ভালোই লাগছিল। প্রকৃতির মৃদুমন্দ বাতাসে কখনো কখন সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমে আসে বুঝতেই পারি নাই। হঠাৎ করেই তামিম আমাকে জড়িয়ে ধরে একটা কিস করে। আমি তামিমকে বললাম, এটা কি হলো? তামিম বলে, ভালোবাসা এঁকে দিলাম। তো বন্ধুরা, এই পর্বটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমার নিউ চ্যানেল, আমি নিউ গল্প করি। সো ভালো লাগলে জানাবেন। আল্লাহ হাফেজ।